তো আমরা ফেসবুক মার্কেটিং, অর্গানিক ফেসবুক মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং কিভাবে করতে হয় আমরা সেটা করছিলাম। গত ক্লাসে আমরা দেখা গেল যে একটু আপডেট আসায় একটু বাদ রেখেছিলাম। আমি একটু শুরু থেকেই বলছি, বলে যে কাজগুলো আমরা করেছি একটু রিভিউ করে নিচ্ছি। তো আমি ফেসবুক মার্কেটিং অর্থাৎ ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং বা কিভাবে টাকা ছাড়া মার্কেটিং করা যায় বিভিন্ন প্রোডাক্ট, সেটার যদি আমি সংজ্ঞা আপনাদেরকে দিয়েছিলাম যে ক্লায়েন্ট যে কাজটা আমাকে দেবে, যে প্রোডাক্টটা দেবে, ওই প্রোডাক্টের উপর আমরা একটা তৈরি করব, মানে পোস্ট তৈরি করব। সেই পোস্টটা তৈরি করে নিজস্ব প্রোফাইলে পোস্ট করে বিভিন্ন গ্রুপে শেয়ার করাকেই ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং বলে। তো আমরা এই ক্ষেত্রে কিভাবে একটা পোস্ট তৈরি করতে হয় এবং সেই পোস্টটাকে কিভাবে ফেসবুকে পোস্ট করে দিতে হয় সেটা আমরা দেখেছি, এবং কিভাবে গ্রুপ মানে গ্রুপটা ফাইন্ডিং করতে হয়, যে কোন সকল গ্রুপে আমরা করব, শেয়ার করব, সেই সকল গ্রুপও আমরা বের করেছি। তো আমি একটু ওখান থেকেই শুরু করছি, যে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমরা গ্রুপ ফাইন্ডিং এর ক্ষেত্রে বলেছিলাম যে দেখেন আমি একটা ফেসবুক প্রোফাইলে আছি, এখানে যে সার্চ ফেসবুকে, এখানে কোন সকল গ্রুপে আমি আমার প্রোডাক্টটাকে মানে প্রমোট করব সেগুলো কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে একটু সংক্ষেপে বলছি যে আমার প্রোডাক্টটার উপর ভিত্তি করে, আমার প্রোডাক্টটা যেমন এটা একটা প্রোডাক্ট সেল করব, কেউ একজন কিনবে, তাই এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ রয়েছে। যদি সার্ভিস হয় তাহলে সার্ভিস গ্রুপ, বা আমার প্রোডাক্ট অনুযায়ী যে সকল গ্রুপের দরকার হয় সেই সকল গ্রুপ লিখে আমরা এখানে সার্চ করব, এবং আমরা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট দেশ বা সারা পৃথিবী সকল জায়গায় আমরা আমাদের প্রোডাক্টটা কি করতে পারবো, প্রমোশন করতে পারবো। এটা কিভাবে করবো, এটা আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আমি ধরে নিলাম আমার একটা, আমি ইউএস এর একটা পেয়েছি, ক্লায়েন্ট পেয়েছি, সেই ক্লায়েন্টের আমি তার দেশে প্রোডাক্টটা সেল করব, এবং তার বিভিন্ন আমেরিকার বিভিন্ন শহরে বা বিভিন্ন রাজ্যে আমরা সেই রাজ্যের নাম উল্লেখ করেও আমরা এই গ্রুপগুলো বের করতে পারি। সেই ক্ষেত্রে আমি লিখলাম বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, বাই অ্যান্ড সেল গ্রুপ, যদিও লেখা আছে নিচে সাজেশনে দেখাচ্ছে, তবু আমি লিখছি আপনাদের যাতে কিভাবে লিখবেন। বাই সেল গ্রুপ, সরি, সেল, বাই সেল গ্রুপ ইউএসএ। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয়, বাই সেল গ্রুপ বাংলাদেশ, বা যে দেশের হয় সেই দেশে, বা কোনো শহরের হয়, যেমন আমি শুধু যদি ঢাকা শহরে আমি প্রমোশন করব, সেক্ষেত্রে বাই সেল গ্রুপ ঢাকা বাংলাদেশ, এইভাবে আমরা লিখবো। এবার দেখেন যদি আমি এটাকে ইন্টারেক্ট ক্লিক করি, তাহলে যে নিচে আমরা এটাকে আবার ফিল্টার করব, এই গ্রুপগুলোকে ফিল্টার করব। ফিল্টার করার জন্য আমরা কি করব, এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার জন্য, গ্রুপে ক্লিক করার পরে আমরা সাধারণত পাবলিক গ্রুপে প্রমোশন করে থাকি, এবং এই পাবলিক গ্রুপটা আমরা অন করে দিব। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যত গ্রুপ আছে, অনেক শত শত গ্রুপ রয়েছে, এই সকল গ্রুপ হলো বাইসেল গ্রুপ, এবং কোথাকার গ্রুপ, আমেরিকার গ্রুপ। এবং কি ধরনের গ্রুপ, এটা হলো পাবলিক গ্রুপ। এই পাবলিক গ্রুপে আমরা বিভিন্ন গ্রুপে আমরা কি করব, এই প্রোডাক্টটাকে শেয়ার করব। এখন আমরা কথা হলো যে এখানে তো হাজার হাজার গ্রুপ রয়েছে, সকল গ্রুপে কিন্তু আপনার প্রোডাক্টটা করবে না, মানে অ্যাপ্রুভ করবে না। তাহলে আমাদেরকে অ্যাপ্রুভ গ্রুপে শেয়ার করতে হবে। এখন আমরা অ্যাপ্রুভ গ্রুপ কিভাবে চিনবো, আর অ্যাপ্রুভ গ্রুপটা আমরা কেন সিলেক্ট করব? আপনার ক্লায়েন্ট আপনাকে 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, এরকম মানে নির্দিষ্ট দিনের জন্য আপনাকে কাজ দিতে পারে। তাহলে আপনি যখন যেটা অ্যাপ্রুভ, যে গ্রুপটা নিচ্ছে না, ওই গ্রুপে যদি আপনি শেয়ার করেন,
দেখা গেল যে অ্যাডমিন দেখতে বা আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করতে 5 দিন 7 দিন লেগে যেতে পারে, আবার 1-2 ঘন্টা পরেও করতে পারে। কিন্তু আপনার এখানে কোনো কনফিউজ, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনার কোনো কনফিউজ রাখা যাবে না। আপনাকে ওভার শিওর হতে হবে যে এই গ্রুপেই আপনার অ্যাপ্রুভ নেবে। সেটা জানার জন্য আমাদের 2-3টা কৌশল রয়েছে, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। প্রথমত দেখবো যে সকল গ্রুপে 10+ পোস্ট এ ডে আছে, তাহলে এটার একটা সম্ভাবনা আছে যে আপনাকে তাৎক্ষণিক অ্যাপ্রুভ করবে। এটা একটা প্রক্রিয়া। সাধারণত এই প্রক্রিয়াটা ধরে আমি কয়েকটা গ্রুপ নিচ্ছি। ধরেন প্রথমটাই আমি নিলাম, এটাকে আমি নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। তারপরে ধরেন এই নিচেরটাও নিচ্ছি, এটাকেও অন করে দিচ্ছি। এগুলো সব 10+ ডে। তারপরেরটাও নিচ্ছি, আরো কয়েকটা গ্রুপ নিই। আরো 2-1টা নেই। আমি এই যে এখানে একটা নিলাম। আপনি কোন গ্রুপগুলো নেবেন? প্রথমত দেখবেন যে আপনার গ্রুপের সদস্য সংখ্যা বেশি হতে হবে। কারণ এখানে আমি যখন ক্লায়েন্টের কাজ করব, এটার হিসাব হলো কত মিলিয়ন মানুষের কাছে, কত লাখ মানুষের কাছে আমি আমার প্রোডাক্টটা করতে পারছি, শো করতে পারছি, দেখাতে পারছি। সেই ক্ষেত্রে আপনার যে দেখেন আপনার এটার একটা হিসাব আসবে। যেমন মনে করেন এখানে আছে হলো 15K, মানে 15,000 মানুষ এটাতে সদস্য আছে। আবার দেখেন এটাতে 41K, এর মানে 41,000 মানুষ। আবার কোনোটাতে দেখবেন 2-3 হাজার আছে। এখন 2-3 হাজারের গ্রুপে যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনার অনেক গ্রুপে শেয়ার করতে হবে। সেই ক্ষেত্রে আপনি প্রথমত খেয়াল করবেন যে আপনার গ্রুপের সদস্য সংখ্যা যদি যেন বেশি থাকে। আবার যে সকল সংখ্যা বেশি থাকে, সব মেম্বার সংখ্যা বেশি থাকে, সেইগুলোকে আবার অ্যাপ্রুভ গ্রুপ কিনা, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ কিনা, সেটা আপনাকে যাচাই করে নিতে হবে। এটা যাচাইয়ের জন্য আমরা এখন কি করব, আমি ধরেন প্রথম যে গ্রুপটা নিয়েছি সেই গ্রুপটাতে যাচ্ছি। এই গ্রুপে যাচাই করার জন্য আমি গতদিনও বলেছিলাম যে আমি পোস্টগুলো, মানে গ্রুপ লিংকে ঢুকবো। গ্রুপ লিংকে ঢুকে দেখেন এই যে 1 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, 4 মিনিট আগে। আমরা এই যে মিনিট দেখবো যে এই রিসেন্ট সময়ে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 30 মিনিট, এরকম যেগুলোতে থাকবে আমরা সাধারণত সেগুলো ধরেই নিতে পারি যে এখানে অ্যাপ্রুভ গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ। এটাকে কনফার্ম হওয়ার জন্য আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম, আমি আবার দেখাচ্ছি। ওই গত ক্লাসের আপনারা রেকর্ডিং পাননি, এই জন্য আমি একটু বলে দিচ্ছি আর কি। যে দেখেন এখানে আমি একটা পোস্ট এমনি দেখাইতে পারি, দিতে পারি। যেমন আমি হাই লিখে দিতে পারি, অথবা আমি লিখতে পারি হাই, আই এম নিউ মেম্বার ইন দিস গ্রুপ। আরো যা আপনার মন চায় আপনি লিখে দিতে পারেন। সেই ক্ষেত্রে দেখেন এখানে যদি আমি পোস্টে ক্লিক করি, তাহলে দেখেন এটা যে অ্যাপ্রুভ গ্রুপ কিনা, এই যে দেখেন সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে গেল। এইভাবে আমরা কি করতে পারি, শেয়ার করতে পারি, মানে কনফার্ম হতে পারি। এটাকে আমরা এই যে আবার ডিলেটও, সাথে সাথে এটা ডিলেটও করে দিতে পারি, যেহেতু এটা আমার দরকার নাই। এই যে আমি এই যে এডিট পোস্ট, এই যে ডিলেট পোস্ট, আমি যে পোস্টটা করেছিলাম এটা কনফার্ম হওয়ার জন্য করেছিলাম। এখন যদি দেখেন আমি এটা একটা রিলোড দেই, এটা চলে যাবে, দেখেন অলরেডি চলে গেছে। আপনি এরকম ট্রাই করার জন্য আপনি ডিলিট করে দেবেন, ট্রাই করে ডিলিট করে দেবেন। এরপরে আসেন আরেকটা গ্রুপ, আমরা সবগুলো গ্রুপ একটু দেখে নিই। এখানেও দেখেন এই যে 1 মিনিট, 4 মিনিট, এই যে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি এই গ্রুপটাতে আমরা শেয়ার করতে পারবো। এরপরে আসেন পরেরটা আমরা একটু চেক করে দেখি। এখানে বলতেছে 5 মিনিট, 16 মিনিট, তাহলে এটাও আমরা অ্যাপ্রুভ গ্রুপ আমরা মোটামুটি ধরে নিতে পারি। এটাতেও আমরা একটা ছোট পোস্ট দিয়ে দেখবো যে কনফার্ম কিনা। আমি এটাতেও একটা হাই লিখে আমি একটা পোস্ট করে দিচ্ছি। দেখেন এটাও নিয়ে নিছে, এটা তাৎক্ষণিক নিয়ে নিছে। নিয়ে নেওয়ার হলো, যদি পোস্টটা আপনার অ্যাপ্রুভ হয়
তাহলে এই যে এই চিহ্নটা, এই যে এই সবুজ চিহ্নটা থাকবে। আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে লিখবে ইওর পোস্ট ইজ পেন্ডিং। আর পেন্ডিং মানেই এটা অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য গেছে। তো এটাকে আমরা ডিলিট করে দিতে পারি বা ডিলিট করে দিব। আপনি ডিলিট না করলেও এটা গ্রুপ এক সময় ডিলিট করে দেবে। এই যে আমি ডিলিট করে দিলাম, তাহলে আমি কনফার্ম হয়ে নিলাম যে আমার এই গ্রুপটা কি মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ। এভাবে আমরা এটাও দেখবো। এই যে দেখেন এটাও অ্যাপ্রুভ গ্রুপ। আমি ওই যে 10+ ডে ওইটা দেখে নিলে, এখন এখানে দেখেন এটা 23 ঘন্টা। আপনি আস্ক ইয়োরসেলফ, আপনি নিজেকে জিজ্ঞেস করেন প্রথম যে পোস্টটা রয়েছে এটা 23 ঘন্টা, 23 ঘন্টা আগে পোস্ট হয়েছে। তারপর এটা 14 ঘন্টা আগে। এটা অ্যাপ্রুভ হতেও পারে, অ্যাপ্রুভ গ্রুপ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ নাও হতে পারে। এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে কনফার্ম করব? এই যে এখানে দেখেন যদি এটা পোস্ট দেই, এখানে একটা যদি পোস্ট দেই, দেখেন এই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং, তাহলে এই পোস্টটাকে নেয়নি। তাহলে এই গ্রুপে যদি আপনি শেয়ার করেন, আপনি যদি এই গ্রুপে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার এই পোস্টটা মানে আপনি হিসাবে রাখতে পারবেন না। সুতরাং এটা আমরা এই যে কেটে দিচ্ছি। এখন আমরা গ্রুপ সিলেক্ট করলাম, গ্রুপ ফাইন্ডিং করলাম এবং ইনস্ট্যান্ট গ্রুপ কিনা সেটাও বের করলাম। এখন আমাদের প্রসেস হচ্ছে, যেহেতু আমরা ওই সংজ্ঞায় জেনেছি যে পোস্ট করে বিভিন্ন গ্রুপে শেয়ার করা, এই বিভিন্ন গ্রুপ বলতে কোন গ্রুপ সেটা আমরা বের করলাম। এবার আমরা কিভাবে শেয়ার করব? শেয়ার করার জন্য দুইটা মেথড, আমি আজকে দুইটা মেথডই দেখাবো। দেখেন এই যে প্রথমত আমরা এই গ্রুপে কি করব, জয়েন করব। এই যে জয়েন করলাম, প্রথমত জয়েন করার পরে এই নেমটাকে, এই গ্রুপের নামটাকে আমরা কপি করব। এটা হলো গ্রুপে কিভাবে আমরা শেয়ার করব, শেয়ারের দুইটা মেথডের প্রথম মেথডটা, দুইটা মেথডে আপনি কাজ করতে পারবেন, তাহলে যে কোনো একটা মেথড কাজ করতে হবে। এটাকে আমি কপি করলাম, এইটাকে আমি কপি করে আমি যাব কি আমার ফেসবুক প্রোফাইলে, যেখানে আমার পোস্টটা আমি দিয়েছি। যেমন মনে করেন আমি এই পোস্টটাতে, এই আইডিতে মনে করেন আমার এইটা পোস্ট, আমি প্রথম ক্লাসে যদি এটা নিয়ে কাজ করিনি, অন্যটা নিয়ে কাজ করছি, সিস্টেম একটাই। তো আমরা এই যে ধরেন এইটাকে আমরা এইটাকে আমরা প্রমোট করছি বিভিন্ন গ্রুপে। তাহলে এবার দেখেন এই নিচে এখানে দেখেন দুইটা শেয়ার করা আছে, কিন্তু এবার আমরা কিভাবে শেয়ার করব? তাহলে এই যে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করলে দেখেন এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে। এই ইন্টারফেসে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, শেয়ার করার আগে যে কাজটা করতে হবে, এই যে দেখেন এখানে এই আইডির নাম হলো নূর আলী। নূর আলীর পাশে প্রথমে আছে ফিড, পরেরটাতে আছে পাবলিক। আপনার এই প্রোফাইলটা পাবলিক কিনা দেখেন, আপনি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করেন, এই যে পাবলিক এন্ড ফ্রেন্ডস, ফ্রেন্ডসে থাকলে আপনার হবে না, কারণ ফ্রেন্ডস থাকলে আপনি শুধু ফ্রেন্ডসরা দেখবে, কিন্তু এটা তো আমার পাবলিক গ্রুপে আমি শেয়ার করব। তাই এটা কি করব, যে প্রথমে পাবলিক কিনা সেটা কনফার্ম করব। করার পরে দেখেন নিচে আমরা কোথায় শেয়ার করব, গ্রুপে শেয়ার করব। দেখেন আমাদের নিচে একটা অপশন রয়েছে গ্রুপ, এই গ্রুপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এর আগে অনেক গ্রুপে আমার শেয়ার করা আছে, অনেক গ্রুপ আমার এখানে জয়েন হওয়া আছে, কিন্তু আমি কি করব, এখানে তো আমি কোন গ্রুপে জয়েন করেছি সেটা আমি কিভাবে খুঁজে বের করব? এই জন্য কিন্তু আমি গ্রুপ নেমটা কি করেছি, গ্রুপ নেমটাকে কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে এসে এই যে সার্চে আমি কপি পেস্ট করে দিব। যখন পেস্ট করে দিব দেখেন এই যে আমি যে গ্রুপে জয়েন হয়েছি সেই গ্রুপে সেই গ্রুপটার নেম চলে আসছে। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এই যে আমার পোস্টের একটা অপশন চলে আসলো। আমি যে পোস্টটাকে শেয়ার করব দেখেন সেই পোস্টটা আসছে। এখন এখানে আরেকটা কাজ করা যেতে পারে, এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট,
এখানে আমি একটা টাইটেলও দিয়ে দিতে পারি। যে টাইটেলটা আমি যে এখানে ব্যবহার করেছি এই টাইটেলটা আমি এখানেও দিতে পারবো। তো এখানে আমি টাইটেল নিয়ে এসে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো এবার দেখেন, এবার আমার পোস্টটা চলে আসছে। এবার আমি কিভাবে এটাকে শেয়ার করব? এই যে নিচে দেখেন একটা চিহ্ন রয়েছে, এটা একটু ঢেকে দিছে। এইটাতে এই যে এখানে পোস্ট অপশনটা ঢেকে দিয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখেন এই যে পোস্ট হয়ে যাচ্ছে। দেখেন, যদিও আমরা এটা অনেকটাই কনফার্ম হয়ে নিয়েছিলাম, এর আগে একটা পোস্ট আমরা দিয়ে ফেলেছি, যার কারণে এটা আবার অ্যাডমিনের কাছে দিছে। তো সমস্যা নাই, আমরা শেয়ার মেথডটা জানতেছি আর কি। এবার দেখেন এখানে আগে কিন্তু দুইটা ছিল, আমি যদি এখানে রিলোড দেই, রিলোড দিলে দেখেন এখানে 3 হয়ে যাবে। অর্থাৎ আমার পোস্টটা এই গ্রুপে, আমার পোস্টটা কি হয়েছে, শেয়ার হয়ে গেছে। দেখেন 3টা হয়ে গেছে। আমি ধরেন এই গ্রুপে আমি শেয়ার করেছি, এই গ্রুপটা কেটে দিচ্ছি। এবার আসেন দ্বিতীয় আর একটা গ্রুপে কিভাবে শেয়ার করব। এই যে এই গ্রুপে তাহলে দেখেন শেয়ারিং মেথড ইজ আ ভেরি ইজি। আমি কি করব, গ্রুপ সিলেক্ট করব। কিভাবে করব সেটা আমরা দেখেছি। এই গ্রুপে আমরা জয়েন করব, জয়েন করে গ্রুপ নেমটা নিয়ে আমার পোস্টে যাব, পোস্টে শেয়ার বাটনে ক্লিক করে গ্রুপে যাব। গ্রুপে গিয়ে আমি এই সার্চ বাটনে আমি এই যে নামটা যে কপি করে নিয়ে গিয়েছি ওই কপিটা ওখানে পেস্ট করে দিলে গ্রুপটা চলে আসবে। দিস ইজ আ মেথড অফ শেয়ারিং। এটাই, কিন্তু এর বাইরে কোনো শেয়ারিং নাই। আরেকটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো। তাহলে আমি এখানেও ধরেন জয়েন করছি, এই যে জয়েন করলাম। এবার এটাকে আমি কপি করলাম, এটাকে কপি করে আমি নিয়ে যাচ্ছি। এবার আমি কোথায় যাব, আমার প্রোফাইলে যাব। যে প্রোফাইলে আমি পোস্ট দিয়েছি ওই প্রোফাইলে গিয়ে আমি আবার ওই শেয়ার বাটনে ক্লিক করব। এই যে শেয়ার বাটনে ক্লিক করলাম, করার পরে আবার আমি এই গ্রুপে আসব। গ্রুপে এসে আমি এখানে কি করব, পেস্ট করব। এখানে পেস্ট করলে দেখেন আমার এই গ্রুপের নামটা চলে আসছে। এইটাকে এখানে ক্লিক করলে এই যে পোস্টটা চলে আসছে। তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন এখানে একটা টাইটেল দেবেন। টাইটেল কি আপনারা আগেই দেখেছেন। এবার এটাকে আমরা এই যে এখানে রেখে, কার্সরটা রেখে এই যে ক্লিক করলাম, এই যে পোস্ট হয়ে গেল। তো এটা হলো পোস্টের মেথড, কিভাবে আমরা পোস্ট করব। তো এবার যদি আমি এটাকে রিলোড দেই, দেখেন এই যে 4টা হয়ে গেছে। এটা গেল একটা পদ্ধতি। তবে দ্বিতীয় পদ্ধতিটা করার আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা আপনার মনে রাখতে হবে। আমরা এখন বর্তমান কালে ফেসবুক আমরা ব্যবহার করছি, বিভিন্ন গ্রুপ ব্যবহার করছি, এবং আমরা ফ্রি মার্কেটিং করছি বা অর্গানিক মার্কেটিং করছি। এর একটা নির্দিষ্ট রুল আছে। এই রুলের বাইরে যখন আপনি যাবেন তখন আপনার প্রোফাইলটাকে কি করে দেবে, মানে ব্যান্ড করে দিতে পারে, রেস্ট্রিক্ট দিতে পারে। আপনার প্রোফাইলটা আপনি শেয়ার করেছেন কিন্তু যদি রেস্ট্রিক্ট হয়ে যায় ওইটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাজে অ্যাড হবে না, যুক্ত হবে না। সুতরাং এটা এখন নিয়মটা কি ভালো করে শুনবেন। আপনি একটা প্রোফাইলের আন্ডারে, এই যে আমি যে মনে করেন এই প্রোফাইলে এই পোস্টটা আমি করেছি, এই প্রোফাইলে আমি একই সাথে 24 ঘন্টার মধ্যে আমি সর্বোচ্চ 5টা পোস্ট করতে পারবো। তবে আপনার প্রোফাইলটা যদি নিউ হয় তাহলে আপনি সর্বোচ্চ 3টা পোস্ট করবেন। এই 5টার বেশি করলে বা 3টার বেশি করলে নতুনটার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ফেসবুকের মানে রোবোটিক সিস্টেম মনে করবে আপনি নিজেই কোনো রোবট দিয়ে এইগুলো পোস্ট করাচ্ছেন, তখন আপনাকে রেস্ট্রিক্ট দিয়ে দেবে। তাহলে মোট কথা হলো, আপনি একটা প্রোফাইলের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ পুরান প্রোফাইলের ক্ষেত্রে 5টা, নতুন প্রোফাইলের ক্ষেত্রে 3টা আপনি শেয়ার করতে পারবেন।
এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা আপনারা আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। জি স্যার, বুঝতে পেরেছি। ফুল ক্লিয়ার? জি স্যার, ফুল ক্লিয়ার। আচ্ছা, তাহলে এরপরে আসেন, এই যে পদ্ধতিটা, এর বাইরে কিন্তু আপনি যেতেই পারবেন না। গেলে আপনার আইডিটা কি হবে, রেস্ট্রিক্ট হয়ে যাবে। আপনার ইভেন আপনার আইডিটাকে ব্যান করে দিতে পারবে। এই আইডি আপনি কখনোই চালাতে পারবেন না। আর এই জন্য, এই কাজ করার জন্য অবশ্যই আপনাকে এক্সট্রা প্রোফাইল খুলতে হবে, এবং সেটা একটা দুইটা না, 40, 50, 100, 100-150 হলে আরো ভালো হয়। কিভাবে খুলবেন আপনি সেগুলা আমাদের অন্য কোনো সাপোর্ট ক্লাসে এ ব্যাপারে স্যার কথা বলবেন, আপনাদের একটা পদ্ধতি দেখায় দেবেন, বা আমাদের সাপোর্ট টিম রয়েছে, সেই সাপোর্ট টিম আপনাকে দেখাবে যে কিভাবে। আপনি তো একটা নাম্বার থেকে একটার বেশি প্রোফাইল এখন আর খুলতে পারছেন না, তাহলে আপনার তো লাগবে 50, 60, 100টা প্রোফাইল। তাহলে আপনি সেভাবে কিভাবে খুলবেন এটাও আপনাদের সহযোগিতা করা হবে। এবার আসেন, এটা গেল। আমরা দেখেন, আমি আবার সংজ্ঞাটা যাচ্ছি, মার্কেটিং এ যাচ্ছি। হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? উই ক্রিয়েট আ পোস্ট and post the post on a profile and sharing the public group is called organic marketing. অর্থাৎ আমরা একটা প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করে প্রোফাইলে পোস্ট দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করার নামই অর্গানিক মার্কেটিং। যদি আপনি এটুকু বুঝে থাকেন, ইজ আ ক্লিয়ার অফ অর্গানিক মার্কেটিং। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এই কাজটা কি কঠিন? যদিও আমি কয়েকটা ক্লাস নিয়েছি। কেন নিয়েছি? আমি একটা ক্লাসে টোটাল বিষয়টা আপনাদেরকে করিয়ে দিতে পারতাম, কিন্তু এতে আপনারা ক্লিয়ার নাও হতে পারতেন অনেকের ক্ষেত্রে। আমরা সবসময় বলে আসতেছি যে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেন সবাই বিষয়টা বুঝতে পারে। আর ফেসবুক মার্কেটিংটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি সোশ্যাল মিডিয়াস মার্কেটিং। যে কোনো সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে হলে আপনার এই ফেসবুক মার্কেটিংটা আপনার বুঝতেই হবে। তো এই গেল আমরা টোটাল একটা মার্কেটিং প্ল্যান, যে কিভাবে আমরা মার্কেট করব, এটা একটা মার্কেটিং প্ল্যান। আমি শেয়ারিং এর দুইটা পদ্ধতির কথা বলেছিলাম, এবার আমি দ্বিতীয় পদ্ধতি। আমার কিন্তু মার্কেটিং শেষ, মানে মার্কেটিং কিভাবে করব আমরা সেই পদ্ধতিটা পুরোপুরি বুঝতে পেরেছি, জেনেছি। আপনাদের হোমওয়ার্ক দিব। এখন আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি, শেয়ার করতে হবে। এই শেয়ারটা আমরা দুই ভাবে করতে পারি, একটা যেটা দেখালাম, আর এবার আসেন দ্বিতীয়টা দেখেন, আমরা এই গ্রুপে দেখেন জয়েন হই নাই। প্রথম হলো আমরা একটা কাজ করেছি যে আমরা জয়নিং প্রসেস, মানে জয়নিং করে আমরা শেয়ার করব। আর একটা প্রসেস হলো আপনি জয়নিং না করেও শেয়ার করতে পারবেন, এটা হলো দ্বিতীয় প্রসেস 2। তাহলে সেটা কিভাবে? এই ক্ষেত্রে আগে আপনার প্রোফাইলেই যেতে হবে। আমি আমার প্রোফাইলে আসলাম, প্রোফাইলে এসে দেখেন আমার যে পোস্টটা, এই পোস্টটার লিংক আমরা নেব, এই পোস্টের লিংক আমরা নেব। লিংকটা কিভাবে নেব খেয়াল করবেন, আমরা পোস্টার লিংক কিভাবে নিব। এখানে দেখেন আমার প্রোফাইলের নাম হলো নূর আলী। এই নূর আলীর নিচে একটা টাইম দেওয়া আছে, মার্চ 3। আপনি যদি কিছুক্ষণ আগে পোস্ট করতেন তাহলে ওই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, একদিন, 24 ঘন্টা বা 2 দিন, 5 দিন এরকম। আমি এটা মার্চ মাসের 3 তারিখে আমি এই পোস্টটা করেছিলাম। তাহলে এটা হলো টাইম। এইটার উপর কাটশট রাখুন, রেখে আপনি রাইট বাটনে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, ওপেন লিংক, লিংকটা আপনার ওপেন হয়ে যাবে। তাহলে এবার যদি আমি দেখেন, এই যে আমার পোস্টে আসলাম, এটা আমার পোস্ট, আর এই যে উপরে এটা হলো লিংক, এইটাকে আমি কপি করলাম। এটা দ্বিতীয় মেথড। দেখেন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি আমার ওই গ্রুপে যাব। এবার আমি গ্রুপে কিভাবে যাব, আমি
আচ্ছা, আমি একটু গ্রুপে যাচ্ছি। ওই আচ্ছা, আমি আরেকটু আরো দুই একটা ইয়া করে নেই। ধরেন আমি এটা কপি করেছি, কপি করে আমি আরো দুই একটা গ্রুপে যাচ্ছি আর কি। আমি নতুন নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। ধরেন আমি এই যে এইটাতে পোস্ট দিব, এইটাতে আমি শেয়ার করব, তাহলে আমি এটাকে ওপেন করে নিলাম। সেটা হলো আমার গ্রুপটা হলো এটা। তাহলে দেখেন এখানে কিন্তু এই যে জয়েন করা নাই। প্রথমত আমি কি করব, আমার পোস্টার লিংক নেব। পোস্টের লিংক আমি কিভাবে নেব, আমি যে পোস্ট করেছি ওই পোস্টের আমার প্রোফাইলের নিচে একটা টাইম থাকবে, ওই টাইমের উপর আমি আমার কাটশটটা নিব। কাটশট নেওয়ার পরে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে ওপেন এ নিউ লিংক ইয়া হবে, সেখানে নিয়ে আমি ওই লিঙ্কটাকে কপি করব। কপি করে দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু এখানে জয়েন করিনি, কিন্তু কি করব, এই যে এখানে আমি এটাকে পেস্ট করে দিব, পোস্ট করে দিব। তাহলে দেখেন আমি আমার ওই যে লিঙ্কটা আনলাম ওই লিঙ্কটাকে আমি এখানে পোস্ট করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। দেখেন ওই একই পোস্ট কিন্তু চলে আসছে। এই ক্ষেত্রে আমি এই যে এখন আমার লিঙ্কটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন এই যে যখন আমি ডিলিট করে দিছি, এবার কিন্তু আমি পোস্ট করতেছি। কোথায় পোস্ট করতেছি? গ্রুপে। আমার তো উদ্দেশ্য হলো গ্রুপে শেয়ার করা। আমি এখন গ্রুপে, এই গ্রুপে কিন্তু আমি জয়েন করিনি, তাহলে আমি লিঙ্ক নিয়ে এসে এখানে পোস্ট করতেছি। এবার দেখেন আমি যদি পোস্টে ক্লিক করি, দেখেন যদিও পোস্টটা নেয় নাই, এই যে অ্যাডমিনের অ্যাপ্রুভে দিছে, হয়তো প্রসেস হলো এইটা। আপনারা বুঝতে পারছেন কিনা? জি স্যার। তাহলে মেথড হলো দুইটা, শেয়ারিং মেথড হলো দুইটা। একটা হলো আমরা গ্রুপে জয়েন করে, আমরা গ্রুপে জয়েন করে শেয়ার করতে পারি ফেসবুকে যে পোস্টটা দিয়েছি পোস্টের শেয়ার বাটনে গিয়ে। আর একটা হলো যে পোস্টটা করেছি পোস্টটার লিঙ্ক নিয়ে এসে আমরা গ্রুপে পোস্ট করে দিতে পারি। দিস ইজ দ্য শেয়ারিং মেথড। এটা হলো শেয়ারিং মেথড। তাহলে আমরা টোটাল মানে কিভাবে একটা ক্লায়েন্ট, কিভাবে আমরা ক্লায়েন্টের একটা প্রোডাক্ট অর্গানিক্যালি মার্কেটিং করব, সেই বিষয়টা আমরা আমাদের ক্লিয়ার। এর এর বাইরে কোনো পদ্ধতি নেই, এর বাইরে কোনো সিস্টেম নেই। সুতরাং দেখেন একেবারে সহজ হিসাব, আপনি মার্কেটিংটা মাথায় রাখবেন, আপনাকে বারবার রেকর্ডিং দেখতে হবে না। আপনি মার্কেটিংটা মাথায় রাখবেন যে আসলে মার্কেটিং প্রসেসটা কি। এখন আপনি এইটুকু করলেই যে আপনি তাড়াতাড়ি করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনি এরকম করে পোস্ট তৈরি করবেন এবং আপনার প্রোফাইলে এটা পোস্ট দেবেন এবং গ্রুপ ফাইন্ডিং করবেন এবং সেই সকল গ্রুপে আপনি শেয়ার করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। আপনারা যেভাবে যে মেথডে আমি দেখিয়েছি আপনারা সেই মেথডে দেখবেন। এখন এই যে আপনার গ্রুপে শেয়ার করা পর্যন্ত বা মার্কেটিং পদ্ধতি শেষ। এবার আরেকটা ব্যাপার আছে, এটা যে আপনি একটা লিঙ্ক, অর্থাৎ একটা লিঙ্ক আপনি 5 বারের বেশি ব্যবহার করতে পারবেন না। আপনারা একটু খেয়াল করেন, আমি যে প্রথম যে কথাটা বলেছিলাম, যে পদ্ধতিটা আমি যে প্রথম যে কথাটা বলেছিলাম, সারাসেন, আচ্ছা যাই হোক, খেয়াল করবেন যে আমরা আমার প্রোফাইলে যে পোস্টটা করেছি এই পোস্টটা আমি সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আমি পুরাতন প্রোফাইলের ক্ষেত্রে আমি 5টা শেয়ার করতে পারবো, আর নতুন হলে 3টা। যেমন এটা একটা পদ্ধতি। আমার যে প্রোডাক্ট লিঙ্কটা আছে এই প্রোডাক্ট লিঙ্কটা
আমি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। যেমন আপনার এই ফেসবুক প্রোফাইলের শেয়ার করার মাধ্যমে 24 ঘন্টা পরে ওই প্রোফাইল দিয়ে আমি আবার 5টা শেয়ার করতে পারবো। কিন্তু এই লিঙ্ক 24 ঘন্টা পরে আর ব্যবহার করতে পারবো না। অর্থাৎ লিঙ্কটাকে, প্রোডাক্টের লিঙ্ক থাকবে একটাই, কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে হবে, যেটা আর একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা আমরা লাস্ট আর একটা ক্লাস নিব, এবং টোটাল অর্গানিক মার্কেটিংটা আমরা পুরাপুরি এবং শেষ করব, এবং এইটার উপর আমরা আপনাদেরকে হোমওয়ার্ক পরিপূর্ণভাবে আপনাদের ক্লাসের অ্যাসাইনমেন্ট নেব। পুরো একটা কাজ আপনাদেরকে আমাকে দেখাতে হবে, তারপরে আমরা অন্য কাজে যাব ইনশাআল্লাহ। ইয়া আছেন, আইমন আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি যে জিনিসটা বুঝাতে চাইছি, আপনারা